So today I am going to read the poem The Bengal Sailors. It is in the new syllabus of class 11. I am going to tell you about the poet is Sarojini Naidu. Sarojini Naidu was born on 13th February 1879 in Hyderabad in a Brahmin family. His father was Aghornath Chattopadhyay. Naidu was political activist. She was good poetist and educationist. Sarojini Naidu died on 2nd March in the year 1949. Before reading, I want to tell you what is about the poem. This poem is beautifully describing the 3 stages of women life. First stage, daughter or unmarried girl. Second stage, bride, that is newly married wife. Third stage, experienced women and mother of a child. She is very much experienced in household work. This is very nicely explained by the color of the bangles. So, this is also giving us the Indian culture in respect of women. Let me read The Bengal Sailors by Sarojini Naidu. Bengal sailors are we who bear our shining loads to the temple fair, who will buy these delicate, bright, rainbow-tinted circles of light, lustrous token of radiant life for happy daughters and happy wives. আমরা চুড়ি বিক্রেতারা, দেখছো তোমরা এটা প্লুরাল নাম্বারে আছে, মানে একজন বলছে কিন্তু সবার হয়ে বলছে, সমস্ত বিক্রেতাদেরই একই বিজ্ঞাপন যে আমরা সবাই চুড়ি বিক্রেতা। আমরা সবাই চুড়ি বিক্রেতা যারা বহন করে নিয়ে যাচ্ছি ঝকঝকে বোঝা মন্দিরের মেলাতে বিক্রি করার জন্য। Who will buy these delicate, bright, rainbow tinted circles of light? কারা কিনবে বা কে কিনবে এই উপাদেয়, সূক্ষ্ম উপাদেয়, উজ্জ্বল রঙের, মাল্টিপল কালার, ওই জন্য বলা হয়েছে রেনবো টিন্টেড। রামধনুর 7টা রং থাকে, 7টা রঙে রঞ্জিত এই আলোর বৃত্ত কে কিনবে? লাস্ট্রাস টোকেন, একটা উজ্জ্বল প্রতীক অফ রেডিয়ান্ট লাইফস, দীপ্তিমান জীবনের। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সুখী কন্যারা এবং সুখী বধূরা এটা পড়বে, অর্থাৎ এই স্টেজে পড়লে তারা খুব খুশি হয় যে ডটার্স এবং ওয়াইফসরা থাকে। দিস ইজ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। সেকেন্ড প্যারাগ্রাফ, some are meet for a maiden's wrist, silver and blue as the mountain mist. Some are flushed like the birds that dream on the tranquil brow of a woodland stream. Some are aglow with the bloom that cleaves to the limpid glory of newborn leaves. মিট মানে এখানে উপযুক্ত। কিছু চুড়ি উপযুক্ত হচ্ছে কুমারী মেয়েদের হাতে পরার জন্য, অর্থাৎ আনম্যারিড যারা। সিলভার অ্যান্ড ব্লু, তাদের কালার হচ্ছে রূপলি এবং নীল, এটা রং, এবং সেগুলো পর্বতের কুয়াশার মতো। সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম অন দ্য ট্র্যাঙ্কুইল ব্রাউ, কিছু কিছু সেই লাল রঙে রঞ্জিত হয়ে গেছে সেই ফুলের কুঁড়ির মতো, ঠিক যেন যারা স্বপ্নে বিভোর হয়ে রয়েছে বনভূমির, শান্ত বনভূমির সেই ছোট নদীর ফুলে। সাম আর অ্যাগ্লো উইথ দ্য ব্লুম দ্যাট ক্লিভস টু দ্য লিম্পিড গ্লোরি অফ নিউবর্ন লিভস, কিছু কিছু উজ্জ্বল হয়ে উদ্ভাসিত হয়ে রয়েছে সেই নব বিকশিত পাতা, যেটা তারুণ্যের প্রতীক। অর্থাৎ অন্য দিক দিয়ে বোঝাতে চাইছে যে মেয়েরা এটা পড়বে তারা স্বপ্ন দেখছে
তাদের জীবনের অনেক নানা রঙিন দিনের স্বপ্ন দেখছে এই চুড়িগুলো পরে। নেক্সট প্যারা, সাম আর লাইক fields of sunlit corn, meet for bride on her bridal morn. Some like the flame of her marriage fire, or rich with the hue of her heart's desire. Tinkling, luminous, tender and clear, like her bridal laughter and bridal tear. কিছু উপযুক্ত রয়েছে কিসের জন্য, সেই দেখাচ্ছে সেগুলো এর জন্য উপযুক্ত নয়। কিছু সেই শস্য ক্ষেত্র, অর্থাৎ ভুট্টাও বলতে পারো, ভুট্টার ক্ষেত বলতে পারো, বা যে কোনো শস্য ক্ষেত্রে রৌদ্রালোকিত ভুট্টার ক্ষেতের মতন রং রয়েছে, ইয়েলুইস, হলদে হলদে, এগুলো উপযুক্ত হচ্ছে কনে যারা সেই বিয়ের দিনে সেই নববধূ এটা পরে বিয়ে করতে বসবে, এটা তার সেই সেই রঙের চুড়ি উপযুক্ত হচ্ছে এই এদের ব্রাইডালদের। সাম লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, or rich with the hue of her heart's desire. কিছু কিছু রয়েছে সেই বিবাহের যে যজ্ঞের যে হয় বা হোম হয়, যে আগুন সেই অগ্নিশিখার মতো, অথবা তাদের মনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার রঙে সমৃদ্ধ, অর্থাৎ তারা যে নতুন জীবনে প্রবেশ করছে সেই জীবনের সেই যে যেটার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে এটা। টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, রিনিঝিনি অর্থাৎ টুংটাং শব্দ হচ্ছে এই চুড়িগুলোতে উজ্জ্বল ভাবে রয়েছে, কমল ভাবে রয়েছে এবং পরিষ্কার সেই শব্দগুলো। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, অর্থাৎ সেই বিয়ের সময় কনের যে একটা নতুন চিন্তা, যে নতুন জীবনে প্রবেশ করছে, হ্যাঁ, স্টার্টিং ফর দ্য নিউ লাইফ, সেই জন্য তারা হাসছে, খুশি। আবার অন্যদিকে ব্রাইডাল টিয়ার, সেপারেশন ফ্রম দ্য প্যারেন্টস হাউস, পিতামাতার ঘর থেকে তারা চলে যাচ্ছে, এর জন্য কান্না, এইরকম একটা সংকেত দিচ্ছে এই চুড়িগুলো। নেক্সট প্যারাগ্রাফ, সাম আর পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেক গ্রে ফর সি who has journeyed through life midway, whose hands have cherished, whose love has blessed, and serves her household in fruitful pride, and worships the gods at her husband's side. Some are purple, কিছু রক্তিম বেগুনি রঙের এবং ধূসর রঙের ওপরে স্বর্ণালী গুটি গুটি, এগুলো তৈরি হয়েছে সেই অর্ধ জার্নি যারা জীবনের পথ অতিক্রম করেছে, অর্থাৎ মাঝবয়সী স্ত্রীলোকদের জন্য তাদের উপযুক্ত এটা পরা। যাদের হাত লালন পালন করেছে, যারা ভালোবেসে আশীর্বাদ ধন্য করেছে সেই সন্তানদের, হ্যাঁ, অ্যান্ড ক্র্যাডেলড ফেয়ার সন্স অন হার ফেথফুল ব্রেস্ট, তাদের বিশ্বস্ত বুকে বক্ষে জড়িয়ে নিয়ে দোল্লা খাইয়ে খাইয়ে যে সমস্ত সন্তানদের আদর করে মানুষ করেছে। অ্যান্ড সার্ভস হার হাউসহোল্ড, তার ঘরের কাজ নিপুণভাবে পরিষেবা চালিয়ে গেছে, ঘরের কাজ করে গেছে। ইন ফ্রুটফুল প্রাইড, সেই ফলপ্রসূভাবে গর্বের সঙ্গে। অ্যান্ড ওরশিপ দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, তার স্বামীর পাশে বসে বসে সে পূজা আরাধনা করে গেছে। অর্থাৎ এই সমস্ত মহিলারা অভিজ্ঞ হয়ে গেছে, জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে মাঝ বয়সে চলে এসছে এবং তারা তাদের সন্তানদের মানুষ করেছে, ভালোবাসা দিয়েছে এবং তাদের আদর করে বড় করে তুলছে, এবং তারা স্বামীর পাশে বসে ঘরের কাজও নিপুণভাবে করেছে এবং স্বামীর পাশে বসে তাদের আরাধ্য দেবতারও পূজা করছে। অর্থাৎ তাদের পড়ার জন্য এই চুড়িগুলো। দ্যাটস অল।